আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আলু, পটল ও ধুন্দুল দিয়ে নলা মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আলু, পটল ও ধুন্দুল নিয়েছি। এখন এগুলোর খোসা ছাড়িয়ে কেটে নিব। আর এখানে নলা মাছ নিয়েছি। নলা মাছ আগে থেকেই কাটা ছিল। এখন এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিব। তো সবজিগুলোর খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর সবজিগুলো এভাবে বাঁকা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর এখানে নলা বা রুই মাছ ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। আর এর জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এই মাছটাকে আমরা নলা মাছ বলি, অনেকে পোনা মাছ বা রুই মাছও বলে। তবে রুই মাছটা সাইজে বড়, আর রুই মাছ থেকে এই মাছের সাইজটা ছোট বলে এই মাছটাকে আমরা নলা মাছ বলি। তো যাই হোক, সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছগুলো ব্যাক ক্যামেরায় দুই পাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো এখন মূল রান্নায় চলে যাব। আর এজন্য আমি চুলায় আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল বের হয়েছে। এখন এই মশলার মধ্যে প্রথমে পটল এবং আলু কষিয়ে নিব। আলু এবং পটল কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো আমি নেড়ে চেড়ে আলু এবং পটল প্রথমে কষিয়ে নিচ্ছি। এভাবে আলু, পটল ও ধুন্দুল দিয়ে যে কোনো মাছের ঝোল করলে খেতে অসাধারণ লাগে। তো আলু ও পটল কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুন্দুল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ধুন্দুল হচ্ছে নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য পরে দিয়েছি। তো আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি সবজিগুলো। তো কষানো হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য বা ঝোলের জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
তো তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দেয়া হয়ে গেছে। এখন একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন তরকারির স্বাদ দ্বিগুণ করার জন্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে কুচি করে নিয়েছিলাম। আর ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে তো ধনিয়া পাতা খুবই ভালো লাগে। এই কথাটা অবশ্য আমি অনেকবারই আপনাদেরকে বলেছি। তো যাই হোক, দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো নলা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আলু, পটল ও ধুন্দুল দিয়ে নলা মাছের ঝোল রান্না। এই তরকারি গরম ভাতের সাথে খেতে খুবই মজা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।